আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি আমার কম্পিউটারের বেসিক টু অ্যাডভান্স বইয়ের 73 নম্বর পেজে যে 3টা ম্যাথ আছে সেটা আপনাদেরকে সমাধান করে দেখাবো। তাহলে চলুন আমরা আমাদের মূল যে কাজ সেটা শুরু করি। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমটা আছে যে আইডি নাম্বারের উপর ভিত্তি করে নাম এবং আর্নিং বের করতে হবে, আর একটা বলছে যে আইডি নাম্বারের উপর ভিত্তি করে তার আর্নিংটা বের করতে হবে। ঠিক আছে, আর একটা আছে লুকআপ ভার্সেস ভ্যালুকআপ, আর একটা আছে বিদ্যুৎ বিল। তো এই তিনটা আমরা করব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই অনুযায়ী আমার কিন্তু টাইপ করা আছে। আপনারা যে রকম টাইপ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখন দেখতে পাচ্ছেন যে গ্রিড লাইনের কারণে ভালো দেখা যাচ্ছে না, তো আমরা গ্রিড লাইনটা তুলে দেবো। ভিউতে আসার পরে শোতে আসবো, আসার পরে এখানে গ্রিড লাইন। ওকে, দেখবেন ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা প্রথমে বের করবো হচ্ছে যে নাম সমান ভিএল ভ্যালুকআপ ট্যাব লুকআপ ভ্যালু আছে আমার এই যে এইটা, দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমরা কি করতে পারি, এই যে অ্যারে দেওয়ার পরে কমা। তো এর নামটা আছে কত নম্বর কলামে, সিলেকশনের আমি যতটুকু সিলেক্ট করছি তার 2 নম্বর কলাম আছে নেম। এখন ট্রু মানে 1, ফলস মানে 0। আমরা ট্রু ফলস যে কোনো একটা অ্যারো কি দিয়ে আমরা সিলেক্ট করি, অথবা সরাসরি 0 দিয়ে দিই। তাহলে আমি ফলস সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করলাম, আদিম চলে আসলো। তো আপনাদেরকে এরকম দিতে পারে কিন্তু যে কিছু অংশে আপনার কি দিয়ে দিল, যে আইডি এবং নাম দিয়ে দিল, আর একটা শিটে কি দিল, নাম এরিয়া এবং তার আর্নিংটা দিয়ে দিল। এখন এই সিস্টেমে বের করতে চাইলে আপনাদেরকে এটা আমি যেভাবে করাচ্ছি এইভাবে করতে হবে। তাহলে এবার আমরা কি বের করবো, নাম অনুযায়ী আমরা কি বের করবো, এখন আইডি অনুযায়ী নাম বের করলে আমরা নাম অনুযায়ী তার আর্নিংটা বের করবো। সমান ভ্যালুকআপ ট্যাব লুকআপ ভ্যালু আছে এই যে এটা নাম, দেওয়ার কমা, এটা আছে টেবিলারে আমার, এটা আছে টেবিলারে যেটা এতটুকু আছে টেবিলারে। দেওয়ার পরে কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার। দেখেন আর্নিংটা কত নম্বর কলাম আছে আমার সিলেকশনটা অবশ্যই বুঝতে পারছেন। দেখুন রেড কালারের একটা কিন্তু বর্ডার পড়ছে এবং একটা জলছাপের মতো কিন্তু একটা কালার পড়ছে, যে শেডিং কালারের মতো পড়ছে। এটা আছে আমার সিলেকশন পয়েন্ট। তো এখানে যে আর্নিংটা আছে আমার 3 নম্বর কলামে, এখানে আসার পরে আমরা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা ট্রু জায়গায় 1 এবং 0 অথবা ফলস দুইটার যে কোনো একটা ব্যবহার করে আমরা ফলস ব্যবহার করবো, এক্সাক্ট ম্যাচ দেওয়ার পরে সিলেক্ট করে এন্টার চলে আসে তার আর্নিংটা। এখন কথা হচ্ছে যে এখানে আমরা কি বের করবো, এটা তার আর্নিংটা আমরা বের করবো, তাই না? এটা আমরা কপি করে নিয়ে আসি। দেখেন একটা জিনিস কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমাদের এই জায়গা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু একটা ইসে আপনার আইডি এবং নাম আর একটা কলাম ফাঁকা, এরপরে যে নেম এরিয়া এবং আর্নিংটা কিন্তু দেওয়া আছে। এইটা আপনার এক শিটে থাকতে পারে, এটা অন্য শিটেও থাকতে পারে। আমার টিউটোরিয়ালের সুবিধাতে আমি কিন্তু এক জায়গায় করে নিছি, আপনার বিভিন্ন শিটে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা সমান দেবো। আপনারা চাইলে এখানে কিন্তু ড্রপ ডাউনও করে নিতে পারেন। ড্রপ ডাউন কীভাবে করে আমার প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন, সেই অনুযায়ী আপনারা কিন্তু ড্রপ ডাউন করে নেবেন। ড্রপ ডাউন করা একদম সহজ। সমান দিয়ে ভিএল ভ্যালুকআপ ট্যাব লুকআপ ভ্যালু আমার এইটা দেওয়ার পরে কমা দেওয়ার পর টেবিলারে আছে যেহেতু আমি নাম বের করবো, এটা আছে কি আমার টেবিলারে, দেওয়ার পর কমা দেওয়ার পরে সিলেকশন 2 নাম্বার আছে নেম, দেওয়ার পরে এক্সাক্ট ম্যাচ মানে ফল, দেওয়ার পরে ইন্টারফেস। তাহলে নামটা আনলাম, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে কি এইটা হবে, এখন আমরা আরেকটা ভ্যালুকআপ অর্থাৎ ডাবল ভ্যালুকআপ। তো এইটা আছে আমার লুকআপ ভ্যালু, তো আমি এখন আরেকটা দেবো কি ভ্যালুকআপ ব্যবহার করবো, এখানে ভ্যালুকআপ। তো এটা আছে এই ভ্যালুকআপ, এটা হচ্ছে লুকআপ। দেওয়ার পরে কি কমা দেওয়ার পরে টেবিলারে আছে আমার এটা, তাই না? টেবিলারে আছে এইটা, দেওয়ার পরে কমা দেওয়ার পরে দেখেন কলাম ইন্ডেক্স নাম্বার। এখন আর্নিং আছে কত নম্বর কলামে, 3 নম্বর কলামে, 3 নম্বর দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যারো দিয়ে আমি এক্সাক্ট ম্যাচ কিন্তু ব্যবহার করে দিলাম, তারপরে ইন্টারফেস করে দেখেন তার আর্নিংটা কিন্তু চলে আসছে। ওকে, এখানে তার আর্নিংটা কিন্তু চলে আসছে অটোমেটিক। এভাবে কিন্তু আপনারা নাম আর্নিং এখানেও ড্রপ ডাউন করা আপনারা চাইলে কিন্তু ড্রপ ডাউন, অর্থাৎ আপনারা কি এরকম যদি ডাটা থাকে, আপনাদেরকে এরকম যদি ডাটা দেয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু ভ্যালুকআপটা ব্যবহার করে নিতে পারেন। দ্বিতীয় নম্বর 73 নম্বর পেজের দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছেন যে লুকআপ ভার্সেস ভ্যালুকআপের তুলনা। তো এখানে আইডি নাম্বার দেওয়া আছে, এখানে আইডি নাম্বার তার এটা দেওয়ার নাম, ইমেল এবং ফোন নাম্বারটা বের করতে হবে। তাহলে আমরা সমান দিয়ে লুকআপ ভ্যালু, লুকআপ হচ্ছে আমার এইটা লুকআপ ভ্যালু, এটা লুকআপ ভেক্টর হচ্ছে আমার কোনটা
লুকআপ ভেক্টর দেখেন এখান থেকে শুরু করে যে এই যে এখান থেকে শুরু করে এতটুকু এই পর্যন্ত, ঠিক আছে। তো এই পর্যন্ত আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কি দেবো, এই যে প্রথম যেটা আছে এটার আমরা F4 দ্বারা লক করে দেবো। ফাংশন কি F4 লক করার কারণ হচ্ছে কি এই কলামটা লক থাকবে, বাকিগুলো কিন্তু সে এদিক নড়াচড়া করবে। দেওয়ার পরে কমা দিয়ে দেবো। কমা দিলে এবার রেজাল্ট ভেক্টর, তখন রেজাল্ট ভেক্টর দরকার নেই, এতটুকু রাখলাম। তারপরে ইন্টার, দেখেন চলে আসছে। এখন যদি আমি এটাকে টান দিই, দেখেন এদিকে টান দিই, অটোমেটিক তার ফোন নাম্বার নট অ্যাভেলেবেল। কেন, দেখেন এটা যখন আমি দিছি তখন এটা কিন্তু সরে আসছে, তাই না? এটা থাকবে লক। এই যে এটা দিছি আমি, এটাতে দিলাম, তো এটা কি থাকবে, লক থাকবে। লক কোনটা থাকবে, কলামটা লক থাকবে। তবে 2 থেকে 3 বার প্রেস করবো না। ফাংশন কি F4, তো 3 বার প্রেস করার পর এটা কিন্তু লক হয়ে গেল। দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার ফলে চলে আসলে। এখন যদি আমি টেনে দিই, দেখেন অটোমেটিক কিন্তু ফিল হ্যান্ডেল কিন্তু হয়ে গেল। এটা কেন আসলো না, দেখেন এটা যদি আমি ক্লিক করি, তো এটার কি যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে E3 তে নাম্বারটা কেন আসতেছে না। তো এখন যদি এখানে আমি যাই, তারপরে ইন্টার, ওকে দেখেন E3B6, হ্যাঁ এখানে চলে আসছে কিন্তু দেখেন E3, এখানে E3 এটা কিন্তু আস্তে আস্তে আমি যখন দিছি তখন কিন্তু সরে আসছে। তো এইভাবে কিন্তু আপনাদের যে ফোন নাম্বার এবং নাম্বার এগুলো কিন্তু বের করতে পারবেন। দেখেন এখানে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমার C3 তে যেটা ছিল সেটা কিন্তু চলে আসছে। এরপর যখন আমি টান দিচ্ছি তখন কিন্তু এটিকে আরেকটি সরাই আসছে, এটা হচ্ছে D3। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন এটা আছে নট অ্যাভেলেবেল। কেন আসছে নট অ্যাভেলেবেল, দেখেন আমি যদি একটু দেখাই, তো এটা নট অ্যাভেলেবেল আসার কারণ হচ্ছে কি, যে এখানে আমি যদি টেক্সট ভ্যালুটা ব্যবহার করছি এটা টেক্সট ভ্যালু হয়ে গেছে। আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো, আগে পরেরটা দেখি। দেখেন এই জায়গায় আসার পর আমরা কি করব, সমান VL ভ্যালু কাপ ট্যাব, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা, লুকআপ ভ্যালু এটা। দেওয়ার পর আমরা এটার সম্পূর্ণ F4 দ্বারা লক করে দেবো। সম্পূর্ণ কি F4 দ্বারা লক, দেওয়ার পরে কমা দেওয়ার পরে আমরা এটাকে ব্যবহার করব, এটা সম্পূর্ণটুকু ব্যবহার করলাম। দেওয়ার পরে F4 দ্বারা লক, ফাংশন কি F4 দ্বারা লক করে দিলাম। দেওয়ার পরে কমা, যদি আমার কলাম নাম্বারটা যাতে অটোমেটিক কি হয়, নাম্বারিং হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, কলামস নামে একটা ফর্মুলা আছে, কলামস COLUMNS, কলামস ট্যাব। দেওয়ার অ্যারে, তো অ্যারেটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে B1 থেকে, এখান থেকে আসার পর এতটুকু, হ্যাঁ এতটুকু সিলেক্ট করে B1টা কি করলাম আমরা লক করে দিলাম। তো B1টা ফাংশন কি F4 দ্বারা লক করে দিলাম। দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ডাটকা দিই, দেওয়ার পরে কমা দেওয়ার পর ফলস, এবার ইন্টার, ইয়েস, তাহলে চলে আসলো। এখন যদি এটা টান দিয়ে আমরা দেখেন অটোমেটিক কিন্তু তার নাম্বারটা কিন্তু চলে আসলো। আমরা যখন লুকআপ ব্যবহার করছি এর ভিতরে কিন্তু কোনো এক্সটার্নাল কোনো কিন্তু কি ব্যবহার করিনি, ফর্মুলা ব্যবহার করি না। যখন ভ্যালুকাপ ব্যবহার করছি, দেখেন ভ্যালুকাপের ভিতরে কিন্তু কলামস নামে একটা ফর্মুলা ব্যবহার করছি। এখন এইটা যখন আমি টান দিছি অটোমেটিক কিন্তু সেটা কি ডাইনামিক কিন্তু করছে। তো এটা কি জন্য আসতেছে না, এটা যদি আমি 3 দেই, দেখি 3তে আছে কিনা। যদি 3 দেওয়ার পরে যদি ইন্টারপ্রেস করি, ওকে এটা আপনাদের ঠিক করে আমাদের সামনে আবার আসতেছি, সমস্যা নেই। আচ্ছা এই জায়গাটা দেখেন এখানে আমরা লুকআপ ব্যবহার করছি, এখানে ভ্যালুকাপ, তাই না? দেখেন ভ্যালুকাপের ভিতরে কিন্তু আমরা কলাম নামে কিন্তু অটোমেটিক একটা ব্যবহার করছি। আচ্ছা এইখানে আসার পরে আমরা লুকআপে দেখেন আমরা কোনো প্রকার থার্ড কোনো ব্যবহার করিনি, কি ফর্মুলা। এখানে কিন্তু আমরা কলামটাকে ডাইনামিক করার জন্য এখানে কিন্তু আমরা কলাম ফর্মুলা ব্যবহার করছি, কিন্তু লুকআপ যখন ব্যবহার করছি কলামটাকে ডাইনামিক করার জন্য আমরা কোনো প্রকার কলাম নামে কোনো ফর্মুলা ব্যবহার করিনি। এখন যদি এটাকে আমরা টান দিয়ে দিই, ওকে চলে আসছে, দেখেন এটাকেও টান দিলে চলে আসছে। তাহলে এটা হচ্ছে লুকআপের সিস্টেম, যে লুকআপের কলামকে ডাইনামিক করার জন্য কোনো প্রকার ফর্মুলা ব্যবহার করা লাগে না, কিন্তু ভ্যালুকাপে কলাম ডাইনামিক করার জন্য কলাম নামে একটা ফর্মুলা ব্যবহার করলাম। এখন যদি এটি টান দিই আমরা, এখানে তার চলে আসছে। এখন যদি আমি এটাকেও টান দিই অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। তো এখানে নট অ্যাভেলেবল কারণ আছে যে এখানে অনেক সময় আমার এটা আর কি কাজ করতেছে না, কারণ হচ্ছে যে এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা আমি পরে একটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেবো, বা টিউটোরিয়ালের শেষে আমরা যদি এটা ইভ্যালুয়েট করি, দেখেন রেফারেন্স, তাই না, ইভ্যালুয়েট। আচ্ছা এখানে যদি আমরা একটু এখানে যদি পেজ নাম্বারটা চেঞ্জ করে শিট লিখি, লেখার পরে ইন্টার প্রেস করি,
আচ্ছা, এখানে সমস্যা না, আপনাদের যখন কাজ করবেন তখন অটোমেটিক কাজ করবে। আর যদি কাজ না করে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দেবো কি সমস্যার কারণে এটা হয়। দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু দেখেন এখানে কিন্তু সেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমি যখন এখানে টান দিব তখন হচ্ছে কি যে এখানে কিন্তু অটোমেটিক কিন্তু E3 আসছে, এখানেও কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে। এটা আছে লুকআপ এবং ভ্যালুকআপের কাজ। এটা কোনো সমস্যা নেই, এটা অনেক সময় হয়ে থাকে, অনেক সময় হয় না লুকআপের ভিতরে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আপনাদের যে ইয়াটা আছে বিদ্যুৎ বিল, সেটা আপনাদেরকে আমি এখন করে দেবো। দেখেন প্রিভিয়াস ইউনিট, আমরা রিসেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট বাদ দেবে। এখানে লিখবো টোটাল ইউনিট, টোটাল ইউনিটটা লিখে দিলাম। এখন বিয়োগ করবো আমরা সিম্পলি রিসেন্ট থেকে আমরা প্রিভিয়াসটা বাদ দেবো। রিসেন্ট থেকে প্রিভিয়াসটা বাদ দিয়ে জাস্ট ইন্টারফেস তো হয়ে গেল 90 ইউনিট। ওকে, এখন আছে ডিসি। দেখেন এখানে ডিসি, এখানে আছে টাকার অ্যামাউন্টটা আমাদের বসাতে হবে টাকা। এটা আমি বড় করে দিই, যদি এরকম আসে আপনারা একটু বড় করে দেবেন এখানে। ওকে, টাকাটা বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে ফর্মুলা ব্যবহার করতে হবে। নিচে দেখেন দেখা যাচ্ছে ইফ এবং অ্যান্ড ফর্মুলা। এখানে সত্যটা আপনারা একটু পড়ে নেবেন, এই যে এখানে সত্যটা কিন্তু আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। আমি সত্যটা পড়তে গেলাম না, এখানে জাস্ট আমরা এখানে লিখে দেবো সমান আইএফ ইফ ট্যাব এন্ড অ্যান্ড ট্যাব লজিক্যাল টেস্ট। এইটা যদি কি হয় 0 থেকে বড় অথবা সমান হয়, দেখেন 0 থেকে বড় অথবা যদি সমান হয়, হ্যাঁ, কমা অথবা 75 থেকে 75 ইউনিট, তাই না? তাহলে কি এটাকে 75 ইউনিটের ছোট অথবা সমান হয়। এটা যদি 75 ইউনিটের ছোট অথবা সমান হয়, 75 ইউনিটের ছোট অথবা সমান হয়, তাহলে সে কত ইউনিট দেবে, কমা দিলাম আমরা। এটা হবে এইটা গুণ কত, এইটা গুণ স্টার কত, 4 টাকা করে সম্ভবত। স্টার মানে গুণ, আমরা জানি স্টার কয় টাকা করে, 4 টাকা করে। এখানে 4 টাকা করে দিয়ে দিলাম, কমা। এখন হচ্ছে কি আমরা এটাতে কপি করব সম্পূর্ণ, এই যে সমান বাদে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বিতে পেস্ট। এখন শুধু আমরা টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করবো। জিরোর জায়গায় কত আছে, দেখেন জিরোর জায়গায় আছে এবার আছে 76 থেকে, আমরা দেবো 76 থেকে বড় অথবা সমান, অথবা কত বলছে এখানে 200 ইউনিটের ছোট অথবা সমান, 200 ইউনিটের ছোট অথবা সমান। তাহলে কাটবে 5 টাকা 45 পয়সা। তাহলে 5 টাকা কত, 45 পয়সা, তাই না? 5 টাকা 45 পয়সা। আবার ওই যে কপি করার সূত্রটা আবার এখানে পেস্ট করলাম। এখন আমরা এখানে পরেরটা কি আছে, 201 থেকে 300 ইউনিট পর্যন্ত, তাই না? 201 থেকে 201 এর থেকে বড় অথবা সমান যদি হয়, অথবা 300 ইউনিটিতে ছোট অথবা যদি সমান হয়, তাহলে সে কত টাকা করে কাটবে এখানে আমরা লিখে দেবো 60 টাকা 70 পয়সা। এখানে একটু সমস্যা আছে, 60 টাকা কত, এই জায়গায় 5 টাকা, এই জায়গায় কত, 5 টাকা 45 পয়সা। আর এর আগেরটা হবে আপনার যে এখানে আমরা যেখানে 45, এখান দিয়ে 4 টাকা কত, 60 টাকা 70 পয়সা, 60 টাকা কত 70 পয়সা, 60 টাকা 70 পয়সা, ঠিক আছে। 60 টাকা 70 পয়সা, এই যে একটু ভুল আছে, আমি ঠিক করে দেবো পরে বইতে। তো এখানে আসার পরে আমরা দিয়ে দিলাম যে এখানে 5 টাকা 45 পয়সা গেল। আচ্ছা, এরপরটা আবার কন্ট্রোল ভি দিলাম, যে তোমার সূত্র কপি করা আছে। এখন এখানে বলছে 301 এর থেকে 400 ইউনিট, যেহেতু আমরা 300 ইউনিট দিয়ে দিচ্ছি, ওকে, এখানে 301, তাই না? 301 থেকে 400 ইউনিটে যদি নিচে হয়, 400 ইউনিটের কি হয়, নিচে হয়, তাহলে সে কত টাকা করে কাটবে, 6 টাকা 2 পয়সা, 6 টাকা 2 পয়সা করে। আবার এখানে এসে আবার আমরা কন্ট্রোল ভি দিয়ে দেবো, ওকে। এখন তারপরে বলছে যে 401 থেকে যদি আপনার 401 থেকে যদি কত হয় 600 ইউনিট হয়, তাহলে 9 টাকা 30 পয়সা, 9 টাকা কত 30 পয়সা, এদিকে দেওয়া আছে দেখেন 9 টাকা কত 30 পয়সা, 9 টাকা 30 পয়সা, 9 টাকা কত 30 পয়সা। আর আবার আমি কন্ট্রোল ভি দিলাম, এটার বলছে যে যদি 600 ইউনিটের উপর হয়, 600 ইউনিট, তাহলে আমার এখন অ্যান্ড লাগবে না, তাহলে আমরা পুরোটুকু কেটে দেবো এখান থেকে, ওকে। এখানে এটা ট্যাব ব্যবহার করবো, যদি এইটা যদি কি হয়, এটা যদি 600 ইউনিটের উপর হয়, 600, এখানে আমরা একটা দিয়ে দেবো, এখানে কত বলছি আমরা 600 ইউনিট, তাই না? 400 থেকে 600 ইউনিট, 400 থেকে 600 ইউনিট,
600 ইউনিটের বড় হয়, আর এখান দিয়ে ধরুন এটা যদি 600 ইউনিটের কি হয়, 600 ইউনিটের বড় হয়, তাহলে কি 10 টাকা কত, 10 টাকা 70 পয়সা, 10 টাকা কত, 10 টাকা 70 পয়সা। ওকে, আমার কাজ শেষ, দেওয়ার পরে ইন্টার। ওকে, ইন্টার হয়ে গেল এখানে। ওকে, আমরা ডাবল ক্লিক দিলে ফিল হ্যান্ডেল হ্যাশ হ্যাশ কেন আসলো, এটা আমরা একটু বড় করে দিলে ঠিক হয়ে যাবে, কারণ এটা 70 ভিতরে নয়, মাইনাস চলে আসছে, কারণ রিসেন্ট ইউনিট সবসময় কি হবে, বড় হবে। আমরা 2500 ইউনিট করে দিয়ে জাস্ট ইন্টার করে দিই, ঠিক হয়ে গেল। 2500 না দিয়ে 1700 দিয়ে দিলেন, 1700 করে দেবেন এখানে। অর্থাৎ যে জায়গায় মাইনাস ভ্যালু চলে আসবে, মাইনাস ভ্যালু হয় না বিদ্যুৎ বিলে, আমরা জানি যে মাইনাস ভ্যালু হলে পরে সেটা কিন্তু কার্যকর হবে না, এখানে আপনারা ঠিকঠাক করে দেবেন। হ্যাঁ, ওকে, যারপর দেখেন এখানে ডিসি অর্থাৎ ডিমান্ড চার্জ আছে 25 টাকা করে দেওয়া আছে আপনার ইসে, আর মিটার চার্জ হচ্ছে কত আপনার 10 টাকা করে। এখন এই কটা কি করবো, আমরা যোগ করব, তাহলে সমান দেব, সমান দেওয়ার পরে আমরা এরকম না দিই, যদি এরকম দিই যে এই টাকার সাথে ওই যে সমান, এতটুকু সিলেক্ট করে জাস্ট এটা একটু বড় করে দিই, সমান অল্টার প্রেস করে সমান দেবো, অল্টার প্রেস করে কি সমান দিলে অটোমেটিক যোগ চলে আসবে। আর এরপরটা হচ্ছে সাব টোটাল লাগবে, এখানে আমরা সাব টোটাল এসইউবি সাব টিওটিএ সাব টোটাল দেবো, ইন্টারপ্রেস করলাম। ওকে, ইন্টারপ্রেস করলাম, সমান এখানে সাব টোটাল দেওয়ার কারণ আছে, এখানে রাউন্ড আর ও ইউএনডি রাউন্ড আপ, হ্যাঁ, রাউন্ড আপ করে জাস্ট এটাতে ক্লিক করে জাস্ট ইন্টার দিয়ে দেবেন। হ্যাঁ, জাস্ট ইন্টার দিয়ে দিলে যদি এখানে কোথাও যদি পয়েন্ট থাকে, সেই পয়েন্টের পরে আমরা রাখছি 0, হ্যাঁ, 0 মানে একটাও থাকবে না। ওকে, যার পরে এখানে জাস্ট ক্লিক করে দেবেন, যদি কোথাও পয়েন্ট থাকে সেই জায়গায় কিন্তু আপনার কি হয়ে যাবে, এ জায়গা এক যোগ হয়ে যাবে আমার সঙ্গে। এই জন্য আমরা রাউন্ড আপ ফর্মুলাটা ব্যবহার করব, কারণ বিদ্যুৎ বিলে অনেক সময় দেখা যায় যে আপনাদের যে 15% ভ্যাট, এখানে ভ্যাটের যে ভ্যাটটা কিন্তু নেওয়া হয়নি, যে 15% ভ্যাট, এটা ভ্যাটটা আমাদের যোগ করতে হতো। ভ্যাটটা কিভাবে যোগ করবো, এখানে সাব টোটাল দেওয়ার পরে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে একটা বাড়াই নিলাম, তাহলে এখানে নিলাম ভ্যাট, ভ্যাট দেওয়ার পরে ইন্টার, ভ্যাট দেবো সমান, তো এই টোটালের উপরে, তাই না, এই টোটালের উপর কত 15% ভ্যাট, টোটালের উপর কত 15% ভ্যাট, তাহলে 15% দিয়ে শিফট প্রেস করে 5 ফাংশনকে নিচের, এবার ইন্টার, তাহলে এটা কিন্তু 68 টাকা ভ্যাট চলে এসছে, তাই এখানে আসলাম। ওকে, দেখেন এখন আমরা কি করব, এখানে কেটে দিলাম, এটা এখানে দিয়ে বললো আমরা এটাকে কেটে দিই, দেখি। ওকে, কেটে দিলাম, এখানে সমান দেবো, সমান দিয়ে আর ও ইউএনডি রাউন্ড আপ লিখে দেবো, রাউন্ড আপ ট্যাব এসইউএম সাম ট্যাব দেওয়ার পরে এই দুটাকে আমরা যোগ করে জাস্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো, কমা, আমরা নাম্বার অফ 0 রাখতে চাচ্ছি, মানে 0 থাকবে, এবার ইন্টার। দেখেন এখানে যদি আপনার মনে করেন কত হয়, যে এখানে 67 টাকা, দেখেন এখানে কোনো পয়েন্ট থাকবে না, যদি আমরা রাউন্ড ফর্মুলা ব্যবহার করে, দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু প্রায়টার সাথে এইটার পয়েন্ট আছে, এটা পয়েন্ট আছে, এটা কিন্তু পয়েন্ট না, এই দুটা যোগ করলে যা হবে, তা যদি পয়েন্টের পরে কোনো সংখ্যার সাথে বামের সংখ্যার সাথে অটোমেটিক এক যোগ হয়ে যাবে, এই জন্য আমরা কি রাউন্ড ফর্মুলাটা ব্যবহার করলাম। ঠিক আছে, দেখেন এই জায়গায় আমরা কিন্তু ব্যবহার করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।